ডিজিজের বর্তমান অবস্থাটা কি এবং ওনার হার্টের কর্মক্ষমতা কতটুকু। শর্ট অফ ব্রেথ হার্ট ডিজিজের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। শর্ট অফ ব্রেথ দিয়ে আমরা ধরতে পারি যে লোকের হার্টের ইনসাফিসিয়েন্সি হচ্ছে। যদিও ওনার হার্টের অপারেশন হয়ে গেছে, ওনার বেশ কয়েকটা হার্টের রক্তনালীর অপারেশন হয়েছে, কিন্তু এগুলো আবার ব্লক হয়ে গেল কিনা বা আরো কোনো নতুন ব্লক দেখা দিল কিনা ওনার পরীক্ষা করে দেখতে হবে। আমি জানি না ওনার কতদিন আগে হার্টের ডাক্তারের সাথে ওনার দেখা হয়েছে, যদি না হয়ে থাকে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করে দেখাতে হবে যে ওনার হার্টের বর্তমান কন্ডিশনটা কি। তার মানে আমরা জেনে নিলাম কারো যদি হার্টের সমস্যা থাকে এবং সেই সাথে যদি আপনাদের শ্বাস প্রশ্বাস কিছুটা কমে আসে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে দেখতে হবে আপনার হার্টের অবস্থা কোন দিকে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি আপনার হার্টের ডক্টরের সাথে দেখা করে ফেলুন। দর্শক, আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। অসংখ্য কল অপেক্ষা করছে, আপনারা যারা কলে অপেক্ষা করছেন অপেক্ষা করতে থাকুন। আমরা ছোট্ট বিরতির পরপরই আপনাদের কলের উত্তরে চলে আসব, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। আজ আমরা কথা বলছি ডক্টর মোস্তফা কামাল, আর আমরা কথা বলছি রোগী হিসাবে আমাদের করণীয় কি। আসুন কথা বলি। আমরা কথা বলছিলাম কিভাবে আমাদের রোগী হিসাবে আমাদের করণীয় কি কি আছে। একটি ব্যাপারে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ, যেমন আমেরিকাতে বা কানাডাতে যে সমস্ত ডক্টর কামাল, ওইটাতে যাওয়ার আগে আমাদের আরেকটা কল কিন্তু নিতেই হবে। নাসরিন নিউ ইয়র্ক থেকে। নাসরিন বলুন। ওয়ালাইকুম সালাম। হ্যালো। হ্যাঁ শিওর, শুনতে পাচ্ছি, বলুন নাসরিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছি। আমার বয়স 37। আচ্ছা আচ্ছা। তারপর আমার হাই ব্লাড প্রেসার আজকে 3 বছর থেকে। আচ্ছা। তা আমি মেডিসিন নিচ্ছি, অ্যামোলিপ্রিন বেসোলাইটিন 5 mg। আচ্ছা। তো কন্টিনিউ খেয়ে যাচ্ছি আর কি। তো আমার মাঝে মধ্যে মানে মাথা দিয়ে আগুন বের হয়, রাতে ঘুম হয় না। তারপরে পায়খানা একদম হার্ড কষা পায়খানা হচ্ছে না, 2-3 দিন পর একটু হচ্ছে। এটা জানতে চাচ্ছি কি প্রেসার থেকে এরকম হচ্ছে নাকি। আর আপনার প্রেসার এখন কত আছে, কত থাকে? প্রেসার আমার নরমালতে 160 এরকম। 160। আর নিচেরটা বলতে পারবেন? আচ্ছা, যাই হোক। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমরা জেনে নিই আপনার প্রশ্নের উত্তরটা। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওনার প্রেসার কন্ট্রোলে নাই, ওনাকে আরো কিছু করতে হবে। যদি ওনার ওয়েট বেশি থাকে, ওনাকে একটু চেষ্টা করতে হবে ওনার ওয়েট কমানোর জন্য, কিছুটা শরীরচর্চা, কিছুটা ডায়েট, তার সাথে দেখতে হবে ওনার ওষুধ কিছু বাড়ানো যায় কিনা এবং ব্লাড প্রেসার মনিটর করতে হবে। আর উনি যে কনস্টিপেশনের কথা বলছেন এখানে, এটা ওনার ওষুধের সাইড এফেক্ট হতে পারে। আবার ওনার খাদ্যাভ্যাসের ব্যাপারটা দেখতে হবে। ওনার কিছুটা শাকসবজি বেশি খাওয়া উচিত, কিছুটা এক্সারসাইজ ও বেশি করে যদি লিকুইড খান ওনার জন্য উপকার হবে। আর ওনার যে মাথায় নাকি উনি গরম বোধ করেন, দুর্বল বোধ করেন, আমার মনে হয় ওনার রক্তশূন্যতা আছে কিনা একটু জানা দরকার। ওনার আরো বেশ কিছু অবশ্যই দেখা যেতে পারে। ওনার বয়স 38 বলবো, 37। সুতরাং এক্ষেত্রে কোনো পোস্ট মেনোপজাল কোনো সিম্পটম থাকার আমি আশা করি না। পোস্ট অর প্রি মেনোপজাল, রাইট, ওই ব্যাপারটা আমি আশা করি না, মনে হয় না। আচ্ছা। তো আর এটার সাথে ওনার ব্লাড প্রেসারের কোনো খুব একটা সম্পর্ক আছে বলেও মনে হয় না। ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন একটি মেডিকেল কন্ডিশনও হতে পারে। আর ওনাকে আরো অন্যান্য ব্লাড টেস্ট করতে হবে। আরেকটা কল আছে আক্কাস নিউ ইয়র্ক থেকে। আক্কাস, বলুন আপনার প্রশ্ন। আক্কাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আসসালামু আলাইকুম আপু, আমি ডক্টর সাহেবের সাথে কথা বলতে চাইছি। শিওর, বলে ফেলুন আপনার প্রশ্ন, বলে ফেলুন। আমার সমস্যা হলো আমার হাই প্রেসার আছে এবং কোলেস্টেরল। বলুন।
প্রশ্নটা বলে ফেলুন। ওষুধ খেলে কন্ট্রোলে থাকে, আচ্ছা কিন্তু আমি যদি একটু কয়েক ব্লক বেশি হাঁটি এবং জোরে হাঁটলে পাও ব্যথা করে। আচ্ছা তো আচ্ছা কিছুদিন আগে ডাক্তার দেখানোর পরে ওরা বললো যে আপনার ভাস্কুলার প্রবলেম। আচ্ছা তবে আমি 3 মাস অপেক্ষা করি, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ডাক্তার বললো না এমন কিছু না, আপনি আবার 1 বছর পরে আসেন। আচ্ছা এখন আমি যদি বেশি করে হাঁটি তাহলে পাও ব্যথা করে, আদারওয়াইজ নরমাল হাঁটলে আস্তে আস্তে হাঁটলে কোনো সমস্যা আচ্ছা নেই। আপনি কি ধূমপান করেন? কাছ থেকে একটু অ্যাডভাইস চাইছি, আমার আসলে সমস্যাটা কি? আপনি কি ধূমপান করেন? ধূমপান করেন? না না, আমার ধূমপান ওইগুলো কোনো অভ্যাস নেই। সমস্যা নাই, ঠিক আছে। না, আমার আর কোনো আরেকটা ধূমপানের জিনিস, অভ্যাস নেই। আপনার ডায়াবেটিস আছে কিনা? ডায়াবেটিস আছে? হ্যালো, ঠিক আছে, লাইন না, ডায়াবেটিসও নাই। ডায়াবেটিসও একটু হাই প্রেসার আছে, এটা ওষুধ খেলে কন্ট্রোল, আর শুধু পা ব্যথা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। উত্তরটা জেনে নিচ্ছি। ওনার পায়ের যে ব্যথাটা হচ্ছে এটা কিছুটা রক্ত চলাচলের ইনসাফিসিয়েন্সির জন্য। উনি যখন আস্তে আস্তে হাঁটে বা স্বাভাবিকভাবে হাঁটে তখন ওনার যতটুকু অক্সিজেনের প্রয়োজন সেটা মিটে যায়। আচ্ছা কিন্তু যখন উনি একটু দ্রুত হাঁটতে যান তখন ওনার বেশি অক্সিজেনের প্রয়োজন হয়ে যায়। আচ্ছা তখনই রক্ত আর সেটা পর্যাপ্ত পরিমাণে দিতে পারে না, কারণ রক্তনালীগুলো কিছুটা হয়তোবা সরু হয়ে যাচ্ছে, কিছুটা হয়তোবা ইনসাফিসিয়েন্ট, যে কারণে ওনার এই সমস্যাটা হচ্ছে। তো ওনার ভাস্কুলার সার্জন ওনার ডিরেকশন ঠিকই আছে, ওখানে ওনাকে ফলো আপ করতে হবে। ওনার এই সিমটমটা মোটামুটি মনিটর করতে হবে যে ওনার এই দূরত্বটা কমে আসছে কিনা সিমটম ডেভেলপ করার আগে। আর ভালো জিনিস যে উনি ধূমপান করেন না, কারণ যারা আপনারা ধূমপান করেন তাদের এই এই লক্ষণটা বেশি সমস্যা হয়, হওয়ার কথা বেশি থাকে। সেক্ষেত্রে ওনার এটা ব্যতিক্রম, তো ওনার এটা একটু মনিটর করার